এবার যে খবরের দিকে নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ফলতায় কি আবারও পুনর্নির্বাচন হবে কিনা এই প্রশ্ন উঠছিল বারবার, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন জানাচ্ছে রবিবারের মধ্যেই তারা রীতিমতো এই সিদ্ধান্তই নেবেন যে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে, অর্থাৎ রবিবার অর্থাৎ আগামীকাল তারা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কারণ সোমবারে রয়েছে ফলাফল, অর্থাৎ গণনা সেদিনই হবে 4 মে। তার আগে 3রা মে কিন্তু রীতিমতো অর্থাৎ রবিবারই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে ফলতায় যে ঘটনা ঘটেছিল, টেপ লাগানো হয়েছিল, সেই ঘটনার জেরে বা জাহাঙ্গীর ঘনিষ্ঠ তাদের একাধিক পদক্ষেপের মাঝেও কিন্তু এই খবর উঠে আসে। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি, কেটিভি বাংলার পর্দা দেখাচ্ছি। রীতিমতো ফলতায় প্রত্যেকে একদিকে তো রয়েছেই যে জঙ্গি জাহাঙ্গীরের ঘনিষ্ঠ তাদের, এবং তার পাশাপাশি ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন, যেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেবে রবিবারের নির্বাচন কমিশন। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, ঠিক কি জানা যাচ্ছে যে টানাপোড়েন চলছিল, ঠিক ফলতায় আবারও পুনর্নির্বাচন হবে কিনা সেই নির্দেশ বা সেই সিদ্ধান্ত নেবে রবিবার, অর্থাৎ আগামীকাল নেবে নির্বাচন কমিশন, ঠিক কি উঠে আসতে পারে? কি মনে করছো তুমি অভ্রদীপ? একদমই, দেখো, প্রাথমিকভাবে রবিবার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হলেও এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে আগামী 21শে মে ফলতা বিধানসভার উপনির্বাচন হতে চলেছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং তার গণনা হবে 24শে মে 2026, অর্থাৎ আগামী 4ঠা মে যে বিধানসভা নির্বাচন গুলির গণনা হবে সেখানে 294টা কেন্দ্রের মধ্যে 293টা কেন্দ্রের গণনা আগামী 4ঠা মে হবে, এবং একটি বিধানসভা অর্থাৎ ফলতা বিধানসভাকে বাদ দিয়েই কিন্তু আগামী 4ঠা মে গণনা হতে চলেছে। এবং আগামী 21শে মে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে, এবং 24শে মে এই ফলতা বিধানসভার কাউন্টিং রয়েছে। তার জন্যই কিন্তু এই নির্বাচন কমিশন সূত্রে আমাদের খবর পাচ্ছি। বেশ, অসংখ্য ধন্যবাদ অভ্রদীপ তোমাকে। যে খবরের দিকে আমরা নজর রাখছি ফলতার দিকে, ঠিক যেমনটা আমরা প্রতিনিধি জানাচ্ছে যে এই ফলতা বিধানসভা অর্থাৎ যেখান থেকে দাঁড়িয়ে ঠিক এখানে পুনর্নির্বাচন হবে কিনা এই নিয়ে যেমন দ্বন্দ্ব রয়েছিল, অর্থাৎ সেই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা খবর এসছে আমাদের কাছে, যেমনটা আমার প্রতিনিধি জানালো যে 294টি বিধানসভা কেন্দ্রের এই রীতিমতো যে 4ঠা মে ফলাফল বেরোবে, সেখানে 293টি বিধানসভা কেন্দ্রের ফলাফল বেরোবে। একটি বিধানসভা হচ্ছে ফলতা বিধানসভা, যা পরবর্তীতে সেখানে আবারও নির্বাচন হওয়ার পরে কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, যেমন আমার প্রতিনিধি আমাদেরকে জানিয়েছে যে যেমনটা ফলতার যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে একাধিক ইস্যু উঠেছিল, সেখানে রীতিমতো বিজেপি তৃণমূলের সংঘর্ষ বাতানুবাদ রয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম যে ফলতার যিনি প্রার্থী রয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তার বিরুদ্ধেও রীতিমতো এফআইআর এর নির্দেশিকা জারি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। তারই মাঝে ফলতায় এই গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন রবিবারে ডিসাইড করবে যতই নির্বাচন কমিশন, কিন্তু তারপরও যেমনটা খবর উঠে আসছে যে এবারে যে রেজাল্ট ডিক্লেয়ার হবে অর্থাৎ 4ঠা মে, সেখানে 293টি বিধানসভা কেন্দ্রেই হবে গণনা, অর্থাৎ তার পাশাপাশি একটি বিধানসভা যেটা ফলতা বিধানসভা, সেই বিধানসভা কেন্দ্রে কিন্তু পরবর্তীতে জানানো হবে। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকেই নজর রাখছি, ফলতার দিকে। ফলতায় রাজনৈতিক উত্তাপ যেন আরো ঘনীভূত হচ্ছে, তারই মাঝে পুনর্নির্বাচন হবে কিনা এই নিয়ে কিন্তু বারবার মতভেদ রয়ে গিয়েছিল। ফলতায় হুমকি ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের হতেই পুলিশের জালে ধরা পড়ল 3 জাহাঙ্গীর ঘনিষ্ঠ আতিবুর শেখ, হাবিব শেখ। এই 3 জনে সুজাউদ্দিন শেখ ও ইসরাফুল চোকদারের ঘনিষ্ঠ বলে খবর। এই মুহূর্তে আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। ঠিক কি জানা যাচ্ছে? যেমনটা আমরা দেখেছিলাম একেবারে বিকালের দিকে আমরা নিজেরাই কেটিভি বাংলা এক্সক্লুসিভ দেখিয়েছি, যেখানে রীতিমতো দেখা যাচ্ছে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে জাহাঙ্গীর ঘনিষ্ঠ দুজনের ব্যক্তিত্বকে এফআইআর দায়ের করা। তার মাঝে গুরুত্বপূর্ণ খবর, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে কিন্তু স্বস্তির কথা বলতে পারো, মানুষের হাসির খোরাক, অর্থাৎ ইতিমধ্যে তারা কিন্তু এলাকার অর্থাৎ ফলতা এলাকার মানুষ ইতিমধ্যে স্বস্তি পেয়েছে। কারণ তোমাকে বলি, দক্ষিণ 24 পরগনা জেলার এই ফলতা বিগত কয়েকদিন ধরে খবরের শিরোনামে ছিল, আজও খবরের শিরোনামে ছিল। কারণ ইসরাফিল চকদার, যিনি জাহাঙ্গীরের একদম ঘনিষ্ঠ,
শুধু ইসরাফিল যোদ্ধা নয়, সুজাউদ্দিন শেখ, এরা দুজনে মূলত ফলতার বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভয় দেখাচ্ছিল, হুমকি দিচ্ছিল বলে অভিযোগ বেরোয়। আজকের শুধু নয়, মানুষের যে ক্ষোভ বিক্ষোভ জনরোষ বলতে পারো, সকাল থেকে জনরোষ শুরু হয়, শেষ পর্যন্ত নির্বাচন কমিশনার এবং প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় জাহাঙ্গীর এবং এই যে ইসরাফিল চকদার তার নামে এফআইআর করতে হবে। সেই মতো এফআইআর হয়, তাদের খোঁজে হন্য হয়ে পুলিশ খোঁজে, শেষ পর্যন্ত আতিবুর শেখ, হাবিবুর মোল্লা, হাবিব শেখ, এই তিনজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং শুধু তিনজন গ্রেফতার করে থেমে থাকার কথা নয়, সারা রাত্রি ধরে বিভিন্ন জায়গায় টহল চলছে, মনে করা হচ্ছে গ্রেফতার হতে পারে ইসরাফিল বা জাহিদ খান। স্বস্তির নিঃশ্বাস বলতে পারো। গোপাল, যেখানে দাঁড়িয়ে আমরা জানি হাতে আর একটা মাত্র দিন রয়েছে, তারপরেই গণনা হবে, অর্থাৎ তার আগে কি নির্বাচন কমিশনের এই যে নজরদারি রয়েছে তাকে আরো বৃদ্ধি হতে পারে? যেমনটা তুমি জানাচ্ছিলে যে গ্রেপ্তার করেছে, তার পাশাপাশি আরো কি নিরাপত্তাজনিত ব্যবস্থা নিতে চলেছে কমিশন, কি মনে করছো তুমি গোপাল? যেটা নির্বাচনের কথা, নির্বাচন কমিশনার ইতিমধ্যে যে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী করেছিল তার থেকে কিন্তু 1.5 গুণ বেশি করা হচ্ছে। শুধু তাই নয়, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে আগামী যে 4 তারিখের যে গণনা রয়েছে তার আগে প্রত্যেকটি এলাকায় আবার টহলদারি শুরু হচ্ছে কেন্দ্র বাহিনীর। এমনকি তোমাকে বলি, দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা এলাকায় আজকে রাত্রেও দেখা গেছে কিন্তু কেন্দ্র বাহিনী টহল দিতে। সেই পরিস্থিতির মধ্যে মনে করা হচ্ছে নির্বাচন কমিশনার যে সমস্ত জায়গায় স্পষ্টকাতর বুথ রয়েছে, বিশেষ করে ফলতা, মগরাহাট থেকে আরম্ভ করে যে সমস্ত ভাঙড় বা ক্যানিং পূর্ব, এই সমস্ত জায়গায় আবার টহলদারি বাড়ানো হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে বেশি করে কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে রাস্তায় রাস্তায় মানুষকে সচেতন করা হবে, সেই দিকেই এগোচ্ছে। গোপাল, যেখানে ফলতা এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যমণি হয়ে রয়েছে, কারণ ফলতায় ঠিক উপনির্বাচন হবে কিনা বা পুনর্নির্বাচন হবে কিনা এই নিয়ে একটা বাতানুবাদ চলছে, তারই মাঝে কোনো কারণে কি বলা চলে সাধারণ মানুষ একটু আশ্বস্ত বোধ করছেন, কারণ যেই জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। গোপাল, তুমি দেখেছো আজকের যে যে বিক্ষোভে শুধু একটি রাজনৈতিক দল করেছে বলে মনে হয়নি, কারণ এত মানুষের ক্ষোভ, যেখানে বৃদ্ধ থেকে বৃদ্ধা কেউ বাদ যায়নি, 18 থেকে 80 বলতে পারো, প্রত্যেকটা মহিলা থেকে পুরুষ সবাই একত্রিত হয়েছে। এর মধ্যে কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে সিপিএফ কিন্তু বোঝা যায়নি। মানুষের ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে। বারবার তারা বলেছে 15 বছর ধরে সহ্য করছে, কোনোদিন তারা ভোটও দিতে পারেনি, অথচ ভোট হয়ে গেছে। আজকে তার বহিঃপ্রকাশ এবং তাদের আজকের আন্দোলনের জয় হলো বলে মনে করা হচ্ছে। এবং তোমাকে আরেকটা কথা বলি, যখন নির্বাচন কমিশনার কিন্তু জানায় কেবলমাত্র মগরাহাট আর ডায়মন্ড হারবারের 15টি বুথে ভোট হবে, তখন কিন্তু জাহাঙ্গীর খান কিন্তু সাংবাদিক সম্মেলন করে সব জায়গায় জানিয়ে দেন তিনি খুশি, জাহাঙ্গীর জিতছে, ভিত্তি করে দেখিয়ে দেন। এবং তার সেই আশায় জল ঢালছে বলে মনে করছে বিরোধীরা। আর সেটাই হবে 21শে মে, আবার নির্বাচন হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আর সেই নির্বাচনেই আসল কিন্তু বোঝা যাবে জাহাঙ্গীর খান ঠিক ছিল না এলাকার মানুষ ঠিক ছিল। গোপাল, দেখো এবারে মোটের উপরে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে করাতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ফলতা বারবার খবরের শিরোনামে, সেটা কি পূর্ব পরিকল্পনা? কোনো কি রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে, কি মনে করছো তুমি গোপাল? একদম পূর্ব পরিকল্পনা। অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যখন নির্বাচন হয়, বিজেপির পক্ষ থেকে বারবার ববি বলে দিয়েছিল এই সমস্ত জায়গায় কোনো ভোট হয়নি, যেখানে ভোটের এজেন্ট রয়েছে, অর্থাৎ বিজেপির এজেন্ট বসেছে, সেখানে ভোট পড়েনি। অনেক বুথে দেখা গেছে বিজেপি শূন্য হয়েছে। সেই সমস্ত জায়গায় মনে করা হয়েছিল যে এখানে ভোট হয়নি, কিন্তু কারোর কথা, তাদের কথা নির্বাচন কমিশনার কানেও দেয়নি। পরবর্তীকালে ভোটও হয়নি। কিন্তু তুমি জানো বিভিন্ন জায়গায় কেস হয়েছিল, সেই কেস এখনো বিচারাধীন, অনেক দিন ধরে সেই কেস বিচারাধীন, এখনো কেসের আয়ত্তাধীনে রয়েছে। তবে আজকের মনে করা হচ্ছে মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, সেখানে সত্যের একটা জয় হতে চলেছে, যেটা বিরোধীরা মনে করছে। আমরা পরিষ্কার জানাই, বিরোধীরা বারবার বলছে একটা সত্যের জয় হবে। বেশ গোপাল, যেহেতু দাঁড়িয়ে এখানে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী তাদের গ্রেপ্তারি পরোয়ানা বা এফআইআর এর এই ঘটনাগুলো একেবারে ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে শাসক শিবির কি চাপে পড়তে চলেছে, আর এই চাপের কি এক্সট্রা এফোর্ট নিতে চলেছে বিরোধী শিবির, কি মনে করছো তুমি গোপাল? এটা তো বলার অপেক্ষা রাখে না। জাহাঙ্গীর খান হচ্ছে তৃণমূলের একটা হাতিয়ার বলতে পারো। ফলতার জাহাঙ্গীর খানে মানে ডায়মন্ড হারবার
লোকসভার শেষ কথা, তার কথা মাফিক সবই চলে বিভিন্ন জায়গায়। জাহাঙ্গীর খান ভাঙড় থেকে বিভিন্ন বারাইপুর বিভিন্ন জায়গায় এবারে মুভমেন্ট করেছে। সেই জাহাঙ্গীর খানের গ্রেপ্তারি মানে বিরুদ্ধে এফআইআর হওয়া মানে তৃণমূলের ডান হাতটা কিছুটা হলেও লম্বা থেকে ছোট হচ্ছে বলে বিরোধীরা মনে করছে। কারণ জাহাঙ্গীর খান কিন্তু ওদের একটা দলের অ্যাসেট ছিল, সেই অ্যাসেটটা বলতে তুমি কেন বুঝতে পারছো, সেই অ্যাসেট কিন্তু ইতিমধ্যে দুমড়ে বদলে গেছে। সেই অ্যাসেটকে ইতিমধ্যে পাওয়া যাচ্ছে না এলাকায়, কোথাও গা ঢাকা দিয়েছে, তার খুঁজছে। কিন্তু গোপাল, আরেকটা বিষয় তুমি লক্ষ্য করো, যেখানে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, সেখানে দাঁড়িয়ে জাহাঙ্গীর খানের একাধিক এই যে স্টেপ বা একাধিক পদক্ষেপ, সেখান থেকে দাঁড়িয়েতেও একটি বড় প্রভাব পড়তে চলেছে বা বিরোধীদের জন্য বড় একটি হাতিয়ার বলা চলে। গোপাল, একদম 4 তারিখ যে ভোট গণনা রয়েছে তার উপরে অনেকটাই নির্ভর করছে। ওই গণনার পরবর্তী সময়ে 21শে মে যদি নির্বাচনটা হয় ফলতার, সেখানে কিন্তু পরিষ্কার দুধ কা দুধ পানি কা পানি প্রমাণ হবে। কারণ বিরোধীদের কথা ঠিক হয়েছে না শাসক দলের কথা ঠিক হয়েছে। জাহাঙ্গীর খান কি সবসময় বা তার অনুগামীদের নিয়ে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছিল, ভীত করছিল, সেটা প্রমাণ হবে। সেটাই প্রমাণ হবার জন্য এবং তার আগে কিন্তু নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে। এলাকা নিশ্চয়ই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরবে এবং মানুষকে আশ্বস্ত করবে মনে করছে এলাকার মানুষ। বেশ, অসংখ্য ধন্যবাদ গোপাল। যে খবরের দিকে আমরা নজর রাখছি ফলতার দিকে, ফলতার ঘটনায় গ্রেপ্তার 3। রীতিমতো এই ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু করছে। আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি যে এই ফলতায় কিন্তু যে নির্বাচন বা যে পুনর্নির্বাচন হওয়ার কথা তা কিন্তু 21শে মে হবে এবং এই বিধানসভার ফলাফল বেরোবে 24শে মে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ ফলতা বিধানসভার মতো একটি জায়গা যেখানে জাহাঙ্গীর খানের দৌরত্ব রয়েছে, তারই পাশাপাশি যে অভিযোগগুলো পরপর উঠছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ ডায়মন্ড হারবার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার গড়। সেখান থেকে দাঁড়িয়ে ফলতার মতো একটি জায়গায় জাহাঙ্গীর খানের দৌরাত্ম্য, কোথাও কি দাঁড়িয়ে সাধারণ মানুষ তাদের গণতন্ত্র সে অধিকারে ভোটটা কি একেবারে দেখে শুনে দেবেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু তার পাশাপাশি এবারে যে রেজাল্ট বেরোবে, অর্থাৎ 4 মে যে গণনা হবে, ফলাফল বেরোবে, তা কিন্তু 293টি বিধানসভা কেন্দ্রের ফলাফল বেরোবে। তার পাশাপাশি একটি বিধানসভা যেটা হচ্ছে ফলতা, তা 21শে মে হবে আবারও এখানকার পুনর্নির্বাচন। তার পাশাপাশি 24শে মে রেজাল্ট ডিক্লেয়ার হবে এই ফলতা বিধানসভার। সেদিকে তো নজর আমাদের থাকবেই। দিচ্ছি হাসিমনগরের ফলতার মাটি হচ্ছে সম্প্রীতির মাটি। কেউ হয়তো কোন রকম প্ররোচনামূলক উৎসাহ করে এই সম্প্রীতিকে ব্রেক করার জন্য তারা কেউ হয়তো বাজে কথা বলছে। আমি এলাকাবাসীকে এই মিডিয়ার মাধ্যম দিয়ে জানাতে চাইছি, কারোর কথায় কান দেবেন না। আসুন আমরা হাতে হাত রেখে ভাই ভাই হয়ে আমার সমাজ ব্যবস্থাকে ভালো করার জন্য, আমাদের স্নিগ্ধ শীতল পরিবেশ করার জন্য, আগামীতে আমাদের প্রজন্মকে আরো উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য আসুন আমরা একসাথে ভাই ভাই একদম পুরো গ্রামের সেফটি এবং আরো একটা কথা বলছি, আরো একটা কথা, যে ব্যক্তি সম্পর্কে 1 মিনিট আমার কথা বলতে আপনারা আনসার পেয়ে যাবেন। আমার কথার মধ্যে আপনারা আনসার পেয়ে যাবেন। প্লিজ আমার প্লিজ যে ব্যক্তি সম্পর্কে তোমাদের অভিযোগ, সেই ব্যক্তি তোমাদের সামনে আসবে না। আগামীতে যদি কিছু